এই ঘটনাটা সদ্যজাত শিশুর ক্ষেত্রে প্রায়শই দেখা যায়। সেটা হচ্ছে মাথার একটা জায়গা আবের মতো ফুলে ওঠে। এটাকে আমরা সাধারণত কেফাল হিমাটোমা বলি। আর একটা এর সঙ্গে টার্ম আছে ক্যাপার সাকসিডিনাম। বিষয়টা কি, ওটা অনেক মাই চিন্তিত হয়ে পড়ে। কেফাল হিমাটোমা, কেফালো হিমাটোমা মানে কেফালো মানে ব্রেন, হিমাটোমা মানে রক্ত জমাট বাঁধা। ব্রেনের মধ্যে, ব্রেনের বাইরে মানে এই ব্রেনের যে স্কালটা আছে মানে হাড়টা আছে তার আর চামড়ার মাঝখানে রক্ত জমাট বাঁধে। সেটা বাচ্চা ডেলিভারি হতে অনেকক্ষণ মাথা নিচুর দিকে থাকলে নর্মাল ডেলিভারিতে বেশি হয়। এর সঙ্গে যদি ব্রিজ ডেলিভারি হয়, অর্থাৎ এর সঙ্গে যদি ফরসেপ ডেলিভারি হয়, কাঁচি দিয়ে বের করা হয়, অথবা আর একটা ভ্যাকুয়াম বলে, সেটা হচ্ছে মাথার মধ্যে একটা জিনিস দিয়ে টেনে বের করা হয় যদি মাথাটা আটকে যায়, এই ক্ষেত্রগুলোয় ম্যাক্সিমাম দেখা যায়। সিজারে একটু কম দেখা যায়। আর ক্যাপার সাকসিডিনামও তাই। ক্যাপার সাকসিডিনাম কিন্তু অনেক স্পঞ্জি ফিলিং, এটা একটা রক্তরসের মতো জমা হয়, কিন্তু ওটাই রক্ত জমা হয়। ক্যাপার সাকসিডিনাম জন্মের কিছু পরেই আস্তে আস্তে মিলিয়ে যায়, কিন্তু ক্যাপার কী বলে হিমাটোমাটা মানে যেটা রক্ত জমাট বাঁধে, কেফাল ও হিমাটোমা, এটা কিন্তু সাধারণত সুচার লাইন মানে আমাদের ব্রেনের যে হাড়গুলো আছে টুকরো টুকরো হাড়ের, একটা হাড়ের লাইন থেকে আরেকটা হাড়ে পর্যন্ত পৌঁছয় না, কিন্তু ক্যাপার সাকসিডিনামটা পৌঁছয়। এবার যেটা জানার দরকার, এই যে মাথা ফুলে ওঠা সদ্যজাত শিশু, এইটাই যদি রক্ত জমাট থাকে কেফাল হিমাটোমা, সাধারণত বিপদ কিছু ঘটে না, রেয়ার অফ দ্য রেয়ার। কী সাধারণত হতে পারে, একটু অ্যানিমিয়া হতে পারে, কারণ ওখানে রক্ত জমাট হয়, সদ্যজাত শিশুর অনেকটা রক্ত ওখানে চলে যাচ্ছে। 2 নাম্বার হতে পারে ইনফেকশান হতে পারে, সেটা রেয়ার, পুঁজ হয়ে ফোড়াও মতো ফুলে উঠতে পারে। আর একটা জন্ডিস হয়, জন্ডিস সদ্যজাত শিশুর যে জন্ডিস হয় সেটাকে ফিজিওলজিক্যাল জন্ডিস বলে, সেটা অনেক সময় এক্সটেন্ড করে কারণ ওই রক্তটা যখন জল হতে শুরু করে, গলতে শুরু করে। আর রেয়ার অফ দ্য রেয়ার স্কাল ফ্র্যাকচার হয়, ব্রেনের মধ্যে হাড়ের মধ্যে একটা ফ্র্যাকচার দেখা যায়, কিছুদিন পর থেকে দেখা যায় ওটা হাড় শক্ত হয়ে যায়, সেটাকে ক্যালসিফিকেশন বলে। বাংলা কথা হচ্ছে কেফাল হিমাটোমা মাথার মধ্যে আবের মতো ফুলে উঠলে অনেক মানুষ চিন্তা করেন। আজকালকার দিনে সবাইকেই ভিটামিন কে জন্মের পর সব বাচ্চাকেই দেওয়া হয়, ভিটামিন কে দেওয়াটা বাঞ্ছনীয়, সব মিলিয়ে চিন্তার কিছু নয়। এবার সেটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কেমন দেখা হয় সেটা আমি পরের ভিডিও আপনাকে দেখাবো। এই ঘাড়ে যে ফুলোটা কোনখানটা ফুলেছে? এই তো ঘাড়ে। এটা জন্মের কবে থেকে লক্ষ্য করেছিলেন? এই কিছুদিনের মধ্যে লক্ষ্য পড়লো, এক সপ্তাহ। তার আগে লক্ষ্য পড়েনি? না। ফুলোটা কোথায়? এই যে এইখানটায় শক্ত মতো হয়ে আছে। এই মানুষের শরীরে এখানে দুটো মাসল থাকে, এইদিকে একটা মাসল থাকে আর এইদিকে একটা মাসল থাকে। এই মাসল দুটোর নাম আছে স্টার্নোম্যাস্টয়েড। এইখানটা শক্ত ফুলে আছে। জিনিসটা কি ছবিটা দিয়ে ভালো করে বুঝে নিন। মানুষের গর্দানে বাচ্চার, আমাদেরও এই দুটো মাসল থাকে। যখন ডেলিভারি হয়েছে, আপনি বললেন কি ডেলিভারি হয়েছে, মাথা আগে বেরিয়েছিল না পা আগে বেরিয়েছিল? নর্মালি বাচ্চার মাথা আগে বেরোয়, তাই তো? তাহলে আপনার বাচ্চার ওটাকে ব্রিজ ডেলিভারি বলে, পা আগে বেরিয়েছিল। পা বেরোনোর সময় টান পড়েছিল, টানা হিচড়ে করে বের করেছিল, সেই জন্য মাসলের এখানটায় ছিঁড়ে গেছে। এই জিনিসটাকে বলা হয় স্টার্নোম্যাস্টয়েড টিউমার। কি বললাম? জিনিসটার নাম স্টার্নোম্যাস্টয়েড টিউমার। অ্যাকচুয়ালি টিউমার নয়, ওখানে রক্ত জমে মাসলটা টান হয়ে গেছে। ভালো করে মন দিয়ে শুনুন, আমরা যে ব্যায়ামটা দেখিয়ে দিচ্ছি সেটা না করলে ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার। আপনাকে সিরিয়াসলি ব্যায়ামটা করতে হবে। ভবিষ্যতে কিন্তু যদি ব্যায়ামটা না করেন, ওর তো ডান দিকটা হয়ে আছে, মুখটা বেঁকে এরম হয়ে যাবে। অনেক লোক দেখবেন ঘাড় বেঁকা এরম হয়ে আছে, সেটার কারণ এই মাসলটা ছিঁড়ে যায়। এইটা মাসলটা এই দিকে টান হয়ে আছে, তাহলে আপনাকে কী করতে হবে? উল্টো দিকে। তার মানে আরেকবার বিছনায় দেখিয়ে দেবে, এই বিছনায় শুইয়ে ঘাটটাকে একদম বিছনার লাইনে নিয়ে আসতে হবে। এই এতে লাগবে না, এরম করতে হবে। এরম করে 10 গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দেবেন। আবার এরকম একবারে 3 বার 4 বার করে দিনে 3 বার 4 বার করতে হবে। এটা একটা ব্যায়াম দেখালাম। আর একটা ব্যায়াম হচ্ছে এই এরম যদি আমি টানি কি হবে? বাচ্চাটা সরে যাচ্ছে তো, এই কাঁধটাকে ভালো করে কাঁধটাকে ধরতে হবে, ধরে এই এরমভাবে টেনে ওই 10 গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি ভাবছেন খুব কষ্ট দিচ্ছি, কিছু করার নেই। যদি ভবিষ্যৎ ঠিক রাখতে চান ওটাই করতে হবে।